Good morning, Dad. Good morning. Shall I, Dad? Thanks, my boy. By the way, Shelly একটা টেলিগ্রাম করেছে। কিসের টেলিগ্রাম? বিমানের জন্মদিন। That won't be possible, Dad. আজ রাত্রে একটা সিরিয়াস অপারেশন হাসপাতালে, তারপর এমএস এর প্রিপারেশন। এখন ভগ্নিপতির জন্মদিনে ভোজ খেতে এলাহাবাদ যাবার সময় কোথায় বলো? কিন্তু শেলি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হবে। তাহলে তুমি যাও, আর শনিবার, কাল রোববার। কিন্তু সোমবারে চারটি ইম্পর্টেন্ট কেস লিস্টে রয়েছে যে। That your junior can manage for a day. Oh, আমি চলি, দেরি হয়ে গেল। ওকে, কিছুই খেলে না যে? ডাক্তার হয়ে নিজের স্বাস্থ্য বড়ই নেগলেক্ট করছো। খাওয়া দাওয়াটা স্যান্ডউইচ সঙ্গে নিয়ে যাচ্ছি, ড্যাড। বাবা। কখন এলে ছবি? এই খানিকক্ষণ। কাজ শেষ হয়ে গেল? আমার একটু দেরি হয়ে গেল, কেসটা একটু কমপ্লিকেটেড ছিল। বাট দ্য অপারেশন ইজ সাকসেসফুল এন্ড দ্য পেশেন্ট ডিডন্ট ডাই। লোকটার একটা কিডনি অলরেডি রিমুভ, আর একটা কিডনিতে এত স্টোনস যে ইটস কোয়াইট কমপ্লিকেটেড, বুঝলে? কিন্তু বোধহয় এই যাত্রাটা বেঁচে গেল। কি হলো, অন চুপচাপ বসে আছে যে? মনটা বড় খারাপ হয়ে গেল। হঠাৎ মনটা খারাপ হলো কেন? তোমার মনে আছে 16 নম্বর পেশেন্টের কথা বলেছিলাম? হ্যাঁ, কি হলো তার? খুব সুন্দর একটি বাচ্চা হয়েছে, তুমি যদি দেখতে, সো লাভলি। আর ওই মেয়েটি নাকি দুদিন আগে আত্মহত্যা করতে গিয়েছিল। ও তাই? তা কি আর করবে বলো, সমাজে থাকতে গেলে। তাই বলে সমাজ তো আর আগেকার মতো পথ আগলেনি। পুরনো কুসংস্কার আর যুক্তিহীন লোকলজ্জাকে বড় করে তোলা ব্যক্তিরই অপরাধ, সমাজের নয়। কি করবে বলো, সকলের মনের জোর তো সমান নয়। চলো। গুড নাইট। আর কতদিন এভাবে বাড়ির দরজাটা তোমাকে নামিয়ে দিতে হবে বলো তো? তুমি তো সবই জানো। জানি তুমি ব্রাহ্মণ, আমি কায়স্থ, কিন্তু সবই আজকালকে দিনে তোমার বাবারই জাতের অন্যায় গোড়ামিটা মেনে নিতে হবে। তা কেন? বাবার এই গোড়ামিকে আমারই একদিন অস্বীকার করতে হবে। তবু তবু কি জানো, সমস্ত সংসারটা আমার উপর নির্ভর করছে। কিন্তু সবই বিয়ে হয়ে গেলে তো আমরা দুজনে মিলে এই সংসারের ভারটা নিতে পারি। না না শৈবাল, তা হয় না। তুমি তো বাবাকে জানো, বাবা কিছুতেই মেনে নেবেন না। কেন সবই? প্লিজ আমাকে আরো কিছুদিন সময় ছেড়ে দাও। বছরের পর বছর তো সময় ছেড়ে দিয়ে আসছি, আর কতদিন? আচ্ছা শৈবাল, এত রাত্রিরে রাস্তায় এভাবে দাঁড়িয়ে থাক না এসব কথা। গুড নাইট। গুড নাইট। বাবা, বাবা, আচ্ছা
এত রাত অব্দি তুমি ঠান্ডায় বসে আছো? না বাবা, আমার ফিরে আসার জন্য তোমাকে এভাবে আর বসে থাকতে দেব না। তুমি তো জানো হসপিটালের ডিউটি কখন কি পড়ে না পড়ে, তার কি কিছু ঠিক আছে? তোর খাবার ঘরে ঢাকা আছে দিদি। আচ্ছা। মাইনে বাকি পড়েছে বলে কলেজ থেকে আলোকে নোটিশ দিয়েছে। টুটুকেও বোধহয় স্কুল ছাড়াতে হবে। আমার এই 150 টাকার পেনশন আর তোমার হাসপাতালের এই সামান্য কটা টাকা অ্যালাউন্স, এই দিয়ে সংসার আর চলছে না। বাড়ি ভাড়াও অনেক বেড়ে গেল। পুঁজি পাটা যা ছিল সবই আমার চিকিৎসায় খরচ করলি, কিছুতেই আমার কথা শুনলি না। কিন্তু পঙ্গুতা আমার খুশল না। তুমি এসব কথা কেন ভাবছো বলো তো বাবা? চাকরির চেষ্টা তো আমি করছি, আর বলেও রেখেছি কয়েকজনকে। জানো বাবা, আজ ডক্টর চৌধুরীকেও বলবো। আমাকে দিয়ে কোনো সাহায্য হলে তুমি পাবে। ইয়েস ইয়েস। স্যার, আমি বলছিলাম আপনার তো অনেক জানাশোনা আছে, তো আমাকে যদি কোথাও একটা ভালো চাকরি। আই সি। বেশ, মনে রইল। আচ্ছা। ওয়েট ওয়েট ওয়েট, জাস্ট মোমেন্ট। দেখো কাল, ইয়েস, কাল ভবানীপুরে আমার একটা অপারেশন কেস আছে। হসপিটাল আওয়ার্সের পরে 12:30টার পর তুমি আমাকে অ্যাসিস্ট করবে, হ্যাঁ, কালকে। আচ্ছা আচ্ছা স্যার, নমস্কার। নমস্কার স্যার। দাঁড়াও। তোমার আজকের ফিজ 400 টাকা। ধরো। 400 টাকা? হ্যাঁ, 400 টাকা। স্যার, এত ফিস পাবার তুমি যোগ্য? সে বিচার আমার। আর কাল থেকে তুমি পেশেন্টকে ড্রেস করবে, আমি বলে এসেছি। বাই দ্য ওয়ে, তোমার বাবা কেমন আছেন? ওইরকমই। নো ইমপ্রুভমেন্ট? না স্যার। ভেরি সরি টু হিয়ার দ্যাট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট স্যার। মন্দাকিনী দেবী, রাকহরি ঘোষ, ভৈরব জানা, মাধব দেখো পাল, এই হাসপাতালে চাকরি করেন আমার। গুড মর্নিং। গুড মর্নিং। আস্তে 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 কথা বলবেন। আমি কি করে ডরাই নাকি? কেউ আমি ডরাই? তোমাকে একটু উত্তেজিত দেখছি আমি, চলে। আচ্ছা, তুমি এই কথা বলা কেন? ওয়াই আস্তে কথা আমি বলবো কেন? কারোটা খাই। আরে সবাই, হোয়াট ইজ দি ম্যাটার? তুমি নাকি? এই দেখো, এত ব্যস্ত হয়ে কই যাও? কোথাও নাই, এমনি। এমনি উদ্দেশ্য নাই অথচ ব্যস্ত, লক্ষণ তো ভালো না। চাকরি বাঁচান। না না, চা থাক। আর না নাকি এক কাপ চা খাই বা আসো 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 আসো, বসো শিবা। ভজন ভজন ভজন, এই ভজনা। তা তুমি সকাল সকাল এতটা উত্তেজিত হচ্ছ কেন? আরে ভাই, উত্তেজিত ওই কি আর সাধে? বড় সাহেবটাই ক্যালকুলেশন কমপ্লেইন আছে, রুগী গো ইউরিন স্টুল রিপোর্ট নাকি সময় মতন পায় না। আচ্ছা তুমি করে ভাই, এত বড় একটা হাসপাতাল, পুরা প্যাথোলজি ডিপার্টমেন্টে মানুষ হইলাম আমরা মাত্র 2 জন। গিয়ে গেলাম স্যার হ্যান্ডস বাড়ান, কয় না বাজেট নাকি স্যাংশন নাই। আমরা তো রুগী গো বাজেট করেন। আরে তুমি হাসো, আমার শরীর জয়লা যায়। কয় জনসাধারণের হাসপাতাল, কেমন বোঝো? আমরা জন না সাধারণ না, চিনির বদলত আমরা। না না, সিগারেট খাও। এই যে কোথায় গেছিলা পবন নন্দন? জি জেরা কাম পার গইলাম। কাম পার গইলাম, আমার 14 পুরুষ উদ্ধার হইলাম। চাকে বেতো? না না না, চা চা থাক। চালু এসো, চাকে বেলা তেলে কোকলে এসো, কোকো। জি। কি বলি? স্লাইড স্যার। রেখা যাও।
এগুলো খুব জরুরি স্যার। খুব জরুরি তো। আরে আমারে তোমরা পাইছো কি? সহস্র লোচন দেবরাজ ইন্দ্র না দশভুজা মা দুর্গা? 50 খান স্লাইড এখনো পইরা রইছে। ভগবান তো আমার দিছে 2 খান হাত আর 1 জোড়া চোখ। যাও তোমার সাহেবেরই গা কও রাবণ রাজারে অ্যাপয়েন্টমেন্ট দিতে, 10টা মাথা 20টা হাত, কাজ খুব কুইক হবে। যাও গো। সুশান্ত, টিকিটগুলি তারিখ দিয়ে দাও, 7 দিন থেকে আরম্ভ করে 21 দিন পর্যন্ত। আমি সই করে দেবো। ডিসগাস্ট। এত দেরি করলে অনেকের হয়তো রিপোর্টের দরকার হবে না সেন, তার আগে এই পৃথিবীর মায়া কাটাতে হবে। আরে না না, ও থাকলে পয়সা যাবে। তারপর বিলাত যাইবা তো? জরাই যাইবা? হ্যাঁ, সর্বরীকে সঙ্গে নিয়ে যাব। হ্যাঁ, তোমাকে কিরে ভাই বড় লোক। তা ক্রঞ্চ মিথুনের আরেকজন কোথায়? ওর সঙ্গে প্রায় 10 দিন দেখা হয়নি। এমএস এর পেপারস গুলো নিয়ে ব্যস্ত ছিলাম না। তাই বুঝি ব্যস্ত হইয়া জি ওয়ার্ডের দিকে দৌড়াইছ? ঠিক তা নয়। গুড মর্নিং ডক্টর সেন। গুড মর্নিং ডক্টর মিস ঘোষ, বসেন বসেন। গুড মর্নিং ডক্টর ঘোষ। নমস্কার। ডক্টর সেন, আমার রিপোর্টটা হয়েছে? হ্যাঁ, রিপোর্ট হয়ে গেছে। সুশান্ত, ডক্টর ঘোষের রিপোর্টটা দিয়ে দাও। আচ্ছা ডক্টর ঘোষ, আপনার বন্ধু যে ডক্টর মিস সর্বরী রায়, সে কোথায়? আমি শৈবাল তো তারা একেবারে গরু ঘোষা করতে আছে। সর্বরী তো এখন ডক্টর চৌধুরীর সঙ্গে প্রাইভেট কলে বেরিয়ে গেছে। বলেন কি? হ্যাঁ, ডক্টর চৌধুরীকে তো এখন ও সর্বত্রই অ্যাসিস্ট করে বেড়াচ্ছে। কাম সারছে। এটা তো একটা কমন জোক হয়ে দাঁড়িয়েছে, ডাক্তার আর নার্সদের মধ্যে কানাকানি রসিকতা। কিন্তু ডক্টর চৌধুরীর মতন এরকম ইরস কাঠখোট্টা কাম পাগলা মানুষ সর্বরীকে নিয়ে একটু সরস হয়ে উঠেছেন মনে হচ্ছে। ডক্টর চৌধুরীর মতো প্রবীণ লোককে নিয়ে এভাবে ঠাট্টা না করাই ভালো, অন্তত আমার তো তা মনে হয়। না না, কি জানো ব্যাপারটা কি জানো রে ভাই? 50 বছর বয়স পর্যন্ত অকৃতদার পুরুষ যুবকের থেকেও বিপজ্জনক। তোমার সর্বরীরে সামলাও মাই ডিয়ার। কি হলো? সর্বরীকে আমি তোমাদের চেয়ে একটু বেশি চিনি সেন। Shaivan, Shaivan, it's your bag. সরি ড্যাড। সরি। You missed an easy shot. তোমাকে তো অন্যমনস্ক দেখাচ্ছে। You are worried. What's wrong with you? নাথিং, জাস্ট একটু টায়ার্ড ফিল করছি ড্যাড। Marker. এক্সকিউজ মি ড্যাড। সাহেব, চৌধুরী সাহেব সেলাম পাঠিয়েছেন। এক্ষুনি? হ্যাঁ, বললেন এখনই, খুবই জরুরি। রাগ করেছে আমার উপর? লক্ষ্মীটি, আজকে ক্ষমা করে দাও। দেখো না, যাওয়ার জন্য পা বাড়িয়েছি, এমন সময় ডক্টর চৌধুরী এসে পড়লেন। ডক্টর চৌধুরীর কথা, তিনি যেভাবে আমাদের দুজনকার মাঝে এসে পড়েছেন, মনে হচ্ছে যেদিন আমাদের বিয়ে সেদিন তোমাকে পেশেন্ট দেখতে ডেকে নিয়ে যাবেন। কি যে বলো তুমি। যাক সে কথা, 4 দিন বাদে 11ই নভেম্বর, দিনটা মনে আছে তো? বাহ, তোমার জন্মদিন আমার মনে নেই? সেদিন আমি একটা ছোটখাটো পার্টি দিচ্ছি, বাবার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিতে চাই। বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেবে? নিশ্চয়ই যাবো। কি জানি বাবা, আজকাল তুমি অতিরিক্ত ব্যস্ত, হয়তো। যত কাজই থাক, তোমার জন্মদিনে যাবো না এই হতে পারে? প্রমিস? প্রমিস। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, এক্ষুনি একটা কেসে অ্যাটেন্ড করতে আমার সঙ্গে যেতে হবে। স্যার, আমার আজ একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। অ্যাপয়েন্টমেন্ট?
কোন রোগী দেখতে যাবে? না স্যার। ডাক্তারের কাছে রোগীর চিকিৎসার চাইতে বড় অ্যাপয়েন্টমেন্ট আর কিছু থাকতে পারে না। কর্তব্য সকলের আগে। এসো আমার সঙ্গে। কি হচ্ছে শৈবাল, তুমি এখানে এভাবে বসে? না কিছু না। আচ্ছা, যে মেয়েটির সঙ্গে আলাপ করিয়ে দেবে বলেছিলে সে কি আসেনি? না বাবা, বোধহয় কাজে আটকে গেছে। দিদি, দিদি তো বাড়ি ফেরেনি এখনো। কি বললে? দিদি এখনো ফেরেননি? ও কিছু না, ঠিক আছে। হ্যালো। ও বলো। ডক্টর চৌধুরী, ডক্টর, দিস ইজ ইনটলারেবল। লক্ষ্মীটি শৈবাল, এবারকার মতো আমাকে ক্ষমা করো। শোনো, কেসটা ভীষণ সিরিয়াস ছিল, তোমাকে সব বলছি। জানো, হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো। ও হ্যালো, হ্যাঁ বলো। কাল সকালে পার্ক নার্সিং হোমে ওই পেশেন্টকে দেখে ডক্টর চৌধুরীকে একটা রিপোর্ট করব। হোয়াট? সকাল 7:30টায়? বেশ, আমি 7:30টার সময় নার্সিং হোমের গেটে অপেক্ষা করব। গুড নাইট। এত গম্ভীর কেন? কথা কম বলা স্বাস্থ্যের পক্ষে ভালো। ডাক্তারের নিজের স্বাস্থ্য সম্বন্ধে এত যত্ন নেওয়া শুভ লক্ষণ কি? ডাক্তারও মানুষ। আমরা কোথায় যাচ্ছি জানতে পারি কি? কোনো নির্দিষ্ট ঠিকানায় নয়। তবু ট্যাঙ্কে পেট্রোল ভর্তি আছে, সঙ্গে খাবারের ব্যবস্থাও আছে। রাগ করেছো নাকি? হুম, এর মানে? রাগের কারণটা জানতে চাই, কাজী তোমাকে বলতে হবে। জুলুম? জুলুম।
তবে শোনো, ডক্টর চৌধুরীর সঙ্গে তোমার এত ঘনিষ্ঠতা আমার পছন্দ না। শৈবাল, তুমি কি পাগল হয়ে গেছো? এখনো হয়নি, তবে তোমাদের এই যোগাযোগের ফলে যেসব কথা উঠছে, হাসপাতাল শুদ্ধ যেসব হাসাহাসি ইঙ্গিত, তাতে আমার এই শৈবাল, তিনি শিক্ষক, আমাদের গুরু, তার সম্বন্ধে এসব ধারণাই পাপ। পাপ পুণ্য বুঝি না সর্বরি, আমি পুরুষ মানুষ। শৈবাল, তুমি জেলাস। নিশ্চয়ই আমি জেলাস, কারণ আমি তোমাকে ভালোবাসি। চলো, কোথায় নিয়ে যাবো? शाम हो गई है, चले आइए। और ठहरने का हुक्म नहीं है, देर निकलता है। শুনছো মালিক কি বলছে? রাত্রে এখানে পাক বেরোয়, কুমড়ি কারোর এখানে থাকবে। চলো, কিন্তু যেতে ইচ্ছে করছে না। আমারও, কিন্তু উপায় কি? क्या हुआ? कांच चका बैठ गया। चक्का मरम्मत करने का दुकान है आसपास? जी, यहाँ से 2 मील दूर पर। 2 मील? কি ব্যাপার শিবা? না, টায়ারটা পাংচার হয়ে গেল, স্টেপনির সঙ্গে আনিনি। ভাবছি 2 মাইল গিয়ে টায়ারটা রিপেয়ার করব। পাগল, এই রাত্রে 2 মাইল যাবে? কিন্তু देखो, बांग्ला में ठहरने का जगह है। जी, सिर्फ एक कमरा खाली है। ठीक, शुक्रिया। देखो, कल सुबह एक आदमी बुला के ये ठीक कर सको तो बख्शिश मिलेगा। जी, अच्छा हो जाए। चलो शिवा। Perfect. Steady, Sarbari. Wait.
তুমি এবার কাজ শেষ করে আমার সঙ্গে দেখা করবে সর্বরি। থ্যাংক ইউ। এই যে তুমি এসেছো। নাও টেল মি হোয়াটস দ্য ট্রাবল উইথ ইউ। আমি কয়েন ধরে দেখছি তুমি কেমন পেল হয়ে যাচ্ছ, নার্ভাস হয়ে পড়েছো। আমি তোমার পরীক্ষা করে দেখবো। হ্যাঁ, তোমার স্বাস্থ্যটা দেখা দরকার। গো ইনসাইড। ইয়েস ইয়েস, গো ইনসাইড। ডক্টর চৌধুরী আছেন? আছেন। আর ডক্টর সর্বরী রায়? আপনি? হ্যাঁ, একটু আগে এসেছি। শোনো, ডক্টর রায় বেরোলে বলো আমি তার খোঁজ করছিলাম। যাক, আমি জানি স্যার। তুমি জানো? ও ইয়েস, তুমি তো জানবে। ইউ আর অলসো এ ডক্টর। ইয়েস, ইউ আর এ ডক্টর। কিন্তু সর্বরী জানা শুধু জানাতেই শেষ। মায়ের যে আরো কর্তব্য আছে, এ সম্ভাবনাকে সুষ্ঠু সুন্দর করে তুলতে হবে। হ্যাঁ, ভুলে যাও না তুমি মা। জানো সর্বরী, কত সন্তান আমার সাথে জন্ম নিচ্ছে, আরো কত নেবে। মানুষ হয়ে প্রতিদিন মানুষের সন্তানকে প্রথম অভ্যর্থনা জানাবার সুযোগ পেয়ে নিজেকে আমি সার্থক মনে করি। আমার কাছে এক একটি শিশু এক একটি আবির্ভাব, এক একটি সুপ্ত সম্ভাবনা। এই সম্ভাবনাকে সঙ্গত মর্যাদায় কোলে তুলে নেবে, এই আমি চাই। ডাক্তার বোস সাহেব আপনার একটু খোঁজ করছিলেন। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো।
দেখো শৈবাল, আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাওয়া দরকার। কিন্তু এতদিন তো হে আগ্রহটা শুধু আমারই ছিল, তুমি হঠাৎ এত চট করে মনস্থির করে ফেললে কি করে? বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হয়, কারণ কারণ আমি আমার তুমি কি বলতে চাইছো যে তুমি সেই জন্যই বলছি শৈবাল, আর দেরি করা ঠিক হবে না। না না, আর দেরি করা ঠিক হবে না, আর দেরি করা ঠিক হবে না। কিন্তু কিন্তু এর মধ্যে কিন্তু আছে শৈবাল। কিন্তু একটা আছে বই কি সবই। দেখো না, বিয়ের কয়েক মাস বাদেই আমাদের সন্তান হবে, লোকেরা জানতে পারবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরা, আর বাবাকে আমি কি বলবো? কিন্তু সত্যকে অস্বীকার করব কেন? আমি কিছুই অস্বীকার করতে বলছি না, আমি খালি সত্যকে জোর গলায় জাহির করতে চাইছি না, এই মাত্র। তাছাড়া সবই এ কথা তোমার আমাকে অনেকদিন আগে জানা উচিত ছিল, তাহলে তাহলে ব্যাপারটা সহজ হয়ে যেত। এতদিন পরে জানাচ্ছ। এমএস পরীক্ষা ব্যস্ত ছিলেন, তাছাড়া নিজেই ঠিক বুঝতে পারিনি। কি করা যায় এখন, কি করে আমি সেটা কি করা উচিত তা তো তোমাকে বলেছি, এখন সব তোমার উপর নির্ভর করছে। জানি, তবে আমরা দুজনে এখানে সই করে দিই। বিয়ের নোটিশ দেবার পর থেকে তোমাকে খুব বিচলিত দেখছি। বিচলিত হবার কারণ আছে সবই, অনেক কারণ। যেমন 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 ওই ওই অনাগত সন্তান। এই অনাগত সন্তান তোমার কাছে অবাঞ্ছিত? নিশ্চয়ই। লোকে যখন ওই সন্তানের দিকে আঙুল দেখিয়ে বলবে যে ওর জন্যই আমরা বিয়ে করতে বাধ্য হয়েছি, তখন তখন আমাদের অবস্থা কিরকম হবে ভেবে দেখেছো? লজ্জায় কাউকে মুখ দেখাতে পারবো না। সমাজে সমাজে আমি মাথা উঁচু করে থাকতে চাই সর্বরি। সমস্যার সমাধান, সমস্যার সমাধান কি চললে কোথায়? হয়তো বাড়ি, ঠিক জানি না। এখানকার প্রয়োজন আমার ফুরিয়ে গেছে। দেখো শৈবাল, এ বিয়ে না করলেই তোমার সমস্যার সমাধান হবে। শোনো শুধু, শোনো শুধু, তুমি ভুল বুঝছো, তুমি আমাকে ঠিক বুঝতে পারছো না। কেন শৈবাল? তুমি তো আমাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছো। আচ্ছা আচ্ছা, তুমি ভেবে রাখো, সমাজকে বাদ দিয়ে কি আমরা চলতে পারি? আমাদের সন্তানের ভবিষ্যৎ ভেবে বিয়ের কথা বলেছিলাম, সমাজের ভয় নয়। তার মানে যদি তোমার এই অবস্থা না হতো তুমি আমাকে বিয়ে করতে না? জানি না, জানি না, আমি কিচ্ছু ভাবতে পারছি না। শোনো, শোনো। তুমি আমাকে বাধা দিও না। সবই তুমি হয়তো ভাবছো তোমার মুহূর্তে দুর্বলতার সুযোগ নিচ্ছি। তোমার অপমান আমি সইতে পারবো না। না সবই, না সবই, শোনো, আমাকে ছেড়ে দাও প্লিজ। সবই, আমি সরি। তুমি জানো আমি আপসেট হয়ে পড়েছি। তুমি একটু বসো না, একটু। তুমি জানো আমি তোমাকে কখনো তো ছোট ভাবি না, কখনো তোমাকে অপমান করতে পারি না। তুমি দেখো, এক কাজ করে যাক, এ কথা এখন কাউকে জানিয়ে কাজ নেই। আমরা দুজনে মিলে বিলেত চলে যাই, লোকে জানবে যে আমরা পড়তে যাচ্ছি। তারপর ডক্টর চৌধুরী জানেন? ডক্টর চৌধুরী জানেন? কি করে জানলেন? তুমি বলেছো?
ডক্টর চৌধুরীর মতো অভিজ্ঞ লোকের চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। কিন্তু কি করে তিনি আজ আমাকে এক্সামিন করেছেন। এক্সামিন করেছেন? তাহলে তোমার হয়ে গেল। কি হয়ে গেল? ওই লোকটা দুনিয়া শুদ্ধ সব বাইকে বলে বেড়াবে হাসপাতালে আমার জীবন দুর্বিষয় উঠবে, লোকে ঠাট্টা করবে। না না, বিষয় বল, ডক্টর চৌধুরী সেরকম লোক নন। থামো, ওর হয়ে তোমাকে ওকালতি করতে হবে না। তোমার তোমার এই সন্তানকে সরে যেতেই হবে সর্বই। তোমার কোনো কথা শুনতে চায় না সর্বই, যেমন করে হোক এ কাঁটা তুলে ফেলতেই হবে। এত বড় পাপ তুমি করতে পারবে? একটা পাপকে ধুয়ে ফেলতে যদি আর একটা পাপ করতে হয়, তা করতে হবে। শৈবাল আমাদের সন্তান, তাকে তুমি পাপ বলছো কেন? সমাজের চোখে পাপ বই কি সর্বরী? আমাদের লৌকিক বিয়ে না হলেও আমি মনে প্রাণে জানি তুমি আমার স্বামী। তুমি সে সম্পর্ক অস্বীকার করবে আমি ভাবতে পারিনি। ভুল আমারই শৈবাল, ভুল আমারই। ভালোই করলে, সারা জীবন একটা মিথ্যে ভুলের বোঝা বয়ে বেড়াবার যন্ত্রণা থেকে তুমি আমায় বাঁচালে। আমি তোমার সব দায়িত্ব থেকে মুক্তি দিয়ে গেলাম। তুমি জানো আজ কোনো দিকেই আমার মুক্তির পথ খোলা নেই, সেই জন্য হয়তো অনুগ্রহটুকু দেখালে। এত ছোট আমি নই, তুমি খুব ভালো করেই জানো। তোমার নাম আমি কাউকে বলিনি, আর কোনোদিনই বলবো না। আমার সন্তান সম্বন্ধে সত্যি তোমার কোনো দায়িত্ব রইল না। তোমার সন্তানের পরিচয় দিতে হলে আমার নাম নিয়ে আমার সন্তান সমাজে মাথা উঁচু করে থাকবে, তোমার পরিচয়ের অসম্মান নিয়ে তার বেঁচে না থাকে। এত তেজ এত অহংকার ভালো না সর্বরী। তুমি কি বলছো তুমি নিজেই জানো না? আমি সব জেনে সব বুঝে মা হয়ে বলছি শৈবাল, নিজেকে ছোট করার আগে যেন তার মৃত্যু হয়। আমি তোমার সব দায়িত্ব থেকে মুক্তি দিয়ে গেলাম। শৈবাল আমাদের সন্তান, তাকে তুমি পাপ বলছো কেন? লোকে যখন ওই সন্তানের দিকে আঙুল দেখছে বলবে যে ওর জন্যই আমরা বিয়ে করতে বাধ্য হয়েছি, তখন আমাদের অবস্থা কিরকম হবে ভেবে দেখেছো? লজ্জায় কাউকে মুখ দেখাতে পারবো না, সমাজে আমি মাথা উঁচু করে থাকতে চাই সর্বরী। তোমার কোনো কথা শুনতে চায় না সর্বই, যেমন করে হোক এ কাঁটা তুলে ফেলতেই হবে। আমার নাম নিয়ে সমাজে মাথা উঁচু করে থাকবে, তোমার পরিচয়ের অসম্মান নিয়ে তার বেঁচে না থাকে। সম্ভাবনাকে সুষ্ঠু সুন্দর করে তুলতে হবে, ভুলে যাও না
তুমি মা। ठंडा हो गया, जो दूसरा लाओ। नहीं, ये भी ले जाओ। बहुत है। শাকবরি, সব কথা অকপটে আমায় জানিয়ে তুমি আমার মেয়ের মতোই কাজ করেছো, কিন্তু তোমার চিঠি সম্পর্কে আলোচনার পূর্বে তোমায় আমার একটা জিজ্ঞাসা আছে। চিঠিতে আগাগোড়াই তুমি ছেলেটির নাম গোপন করে গিয়েছো, লিখেছো ইচ্ছে করেই তুমি নামটা গোপন করেছো, কারণ তোমার দাবি ন্যায্য হলেও তুমি তা পেশ করতে চাও না। এর মানে কি? একবারও এর পরিণামটা কি ভেবে দেখেছো? আমার কথা জবাব দাও। আমার যা কিছু বলার ছিল তা তো তোমাকে চিঠিতেই। তাহলে নামটা তুমি বলবে না? আমাকে ক্ষমা করো বাবা। তাহলে আমারও শেষ কথা শোনো সাতপরি। নাম তার আমাকে তোমার জানাতে আপত্তি থাকে, আমি জানতে চাই না। তবে হয় তুমি তাকে বিয়ে করে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে আমার ঘরে এসে ঢুকবে, নচেত যেন তোমার সঙ্গে আমার কোনো সম্পর্কই রইল না। জাত ধর্ম আমি সব মেনে নেব, তুই তাকে বিয়ে কর মা, তুই তাকে বিয়ে কর। না বাবা, তা সম্ভব নয়। কেন? আমার জিজ্ঞাসা করো না। তুমি আমাকে ছুঁয়ো না। अद्वेष्टा सर्वभूतानां मैत्रः
करुणैव च निर्ममो निरहङ्कार समदुःख सुखक्षमी सन्तुष्टः सततं योगी यतात्मा दृढनिश्चय नश्यत्पीतमनोबुद्धिभ्यो मद्भक्तः समेप्य यस्मान्नद्धीजते लोकान्नद्धीजते च यः हर्षामस्य भयोद्वेगैर्मुक्तो यः स च मे प्रियः अनपेक्ष्य शुचिर्दक्षः उदासीनो गतव्यः सर्वारम्भ परित्यागी जो मद्भक्तः समे प्रियः योग संन्यस्त कर्माणं ज्ञान संच्छिन्न संशयम् आत्मवन्तं न कर्माणि निबद्धन्ति धनञ्जय तस्माद् ज्ञान सम्भूतं रीतस्थं ज्ञानाश्रितात्मनः चित्तैनं संशयं योगमातिष्ठोत्तिष्ठ भारत। দুদিন ধরে তোমাকে কিছুতেই ধরতে পারছি না দিদি ভাই। এবারে সরস্বতী পুজোয় আমাদের ক্লাবে 5 টাকা চাঁদা দিতে হবে। সুটকেস সাথে কোথায় যাচ্ছ দিদি ভাই? আমাকে একটু বেরোতে হচ্ছে। ড্রয়ারে টাকা আছে, যা নিয়ে নে গিয়ে। এই পাগলা শোন, কি সারাদিন ক্লাব আর খেলা এই করে বেড়ালেই চলবে? পড়াশোনা তো একেবারে শিখে তুলে দিয়েছো। সর্দিটা বলেছে না? সর্দি কেন বলবে? আমি নিজে চোখে দেখতে পাই না? ভালো করে পড়াশোনা শেখো, অনেক বড় হও। বাবা যখন খেতে বসবে বাবার কাছে থেকো। ঠান্ডা রাত্রে বাবাকে বাইরে বসে থাকতে দিও না। আমার সব কথা মনে থাকবে। টোটো, দরজাটা বন্ধ করে দাও। আচ্ছা আচ্ছা, ওসব পরে হবে খুন। আমি আগে টাকাটা তো নিয়ে আসি। ডক্টর চৌধুরী এসেছেন? হ্যাঁ এসেছেন। আর ডক্টর সর্বরীরা? না আসেননি, অপারেশন শুরু হয়ে গেছে। সর্বরী, নমস্কার। সর্বরী আছে? সর্বরী এখানে নেই। হাসপাতালেও নেই? হবে। তাহলে সে গেল কোথায়? জানি না, এ বাড়ির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু শৈবালদা, শৈবালদা তুমি এসেছো? তুমি আর আমাদের বাড়িতে আজকাল আসো না কেন? দিদি উঠো, ঘরে যাও। আমি বললাম তো সে এখানে নেই, তুমি এখন যেতে পারো। স্যার, আপনার শরীরটা কি আজকে? সরি, ঠিক আছে। সময় নেই। নমস্কার ডাক্তার ঘোষ। নমস্কার। সর্বরী তো আজও হাসপাতালে আসেনি, তার কি অসুখ করেছে? আমার তো জানবার কথা না। ব্যাপার কি কোন তো ডক্টর ঘোষ? কিছুই তো বুঝতে পারছি না। শৈবাল রে, এরকম তো কোনোদিন দেখি নাই। এত রুট। সর্বরী কোথায়? সেই কথাই তো জিজ্ঞেস করলাম, চটে উঠলেন। তোমার এটা গেল কই? বাড়ি ছেড়ে চলে এসেছো? তাহলে বুঝতে পারছো যে সংগ্রাম তোমার শুরু হয়ে গেছে। পারবে শেষ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে? আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন পারি।
হুম। অবশ্যই তোমার ব্যক্তিগত ব্যাপারে আমার কিছু বলতে যাওয়া হয়তো সঙ্গত হবে না, তবু আমি তোমার শিক্ষক আর তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমার একটা কথা জিজ্ঞাসা করছি। সরকারি, স্যার, তোমার সঙ্গে কি কেউ প্রতারণা করেছে? প্রতারণা? হ্যাঁ। না স্যার, সেরকম কিছু নয়। তবে স্যার, আমাকে ক্ষমা করবেন, এর বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। তবে আমার সন্তান আমার পরিচয় জগতে পরিচিত হবে, এটাই আমার সংকল্প। এই তোমার সংকল্প? হ্যাঁ স্যার, আর সেই জন্যই আমি বাইরে চলে যেতে চাই। হুম, আশা করি সব দিক বিবেচনা করেই তুমি মনস্থির করেছ। বেশ, দেখো, আমার এক বন্ধু ডাক্তার কোল্ডফিল্ড এরিয়ায় একটা নার্সিং হোম করেছে, সেখানতে একজন গাইনি ট্রেন্ড ডাক্তারের জন্য আমায় লিখেছিলেন। আমি তাকে একটা চিঠি দিয়ে দিচ্ছি, মাইনে 250 টাকা, তাতে তো চলবে? স্যার, তাতেই চলবে। বেশ। ডক্টর রয়, ডক্টর রয়, ডক্টর নমস্কার। আপনি আমাকে ডক্টর রয় বলবেন না, সর্বরি বলে ডাকবেন, আর তুমিই বলবেন। আচ্ছা, আমি যদি আপনাকে কাকাবু বলে ডাকি, মানে আপনাকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে যায়। দেখো মা, নিঃসন্তান চিরকুমার আমি। তোমার মতন একজন মেয়ে পাওয়ার ভাগ্য যে আমার হবে, এটা আমি ভাবতেই পারিনি। বেঁচে থাকো মা। আচ্ছা চলো, এইবার নার্সিং হোমটা তোমার হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হই। এসো মা, এসো এসো। ও, এই যে মা, এই হচ্ছে মাধবী, আমাদের এখানকার নার্স। আর এই মানুষটি হচ্ছে গণপতি, আমাদের কম্পাউন্ডার। নমস্কার স্যার। ম্যাডাম স্যার। আচ্ছা, এবার তোমরা নিজে নিজের কাজে যাও, ধীরে সুস্থে পরিচয় হবে। এসো মা, তোমাকে বেডগুলো দেখিয়ে দিই। এসো। ডক্টর স্যার, দেরি হলো যে? ইনি হচ্ছেন আমাদের নতুন ডাক্তার, ডক্টর সর্বরী রায়। আর এর কথা তোমাকে এখানে বলছিলাম, ইনি হচ্ছেন এখানকার কলিয়ারির মালিক, শ্রী রণধীর মুখার্জি। হাউ ডু ইউ ডু? আপনাকে দেখতে এলাম। দেখতে নয়, বলুন, পরিচয় করতে এলাম। ওই একই কথা হলো, একই কথা। ওয়েল ডক্টর সাহেব, আপনি ওকে সব বুঝিয়ে সুঝিয়ে দিন। ওয়াগন ডেলিভারির ব্যাপারে আমাকে একবার ধানবাদ যেতে হবে। আচ্ছা ডক্টর রয়, আজ চলি, পরে আবার দেখা হবে। টাটা। অপারেশন তুমি করবে মা? আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি। আমি তোমাকে অ্যাসিস্ট করব। কিন্তু কিন্তু কাকাবাবু, পেশেন্টের যে কন্ডিশন, অ্যাক্সিডেন্টের দরুন হেমারেজ। হার্ট এন্ড পালস দুই খুব ফিবল।
তবু এই ক্ষেত্রে অপারেশন করা ছাড়া আর কোনো উপায় নেই। সন্তান আর মা দুজনকে বাঁচানো ভীষণ শক্ত। ইন দ্যাট কেস মাকেই বাঁচাতে হবে। না না কাকা, সন্তানকে বাঁচাতেই হবে, যে করে হোক বাঁচাতেই হবে। আরে আফসার বাচ্চাটাকে কিছুতেই বাঁচাতে পারলাম না। চেষ্টার তুমি কোনো ত্রুটি করনি মা। মাকে যে বাঁচাতে পেরেছো এইটাই তোমার কৃতিত্ব। ছেলে যে বাঁচবে না সেটা আমি জানতাম। কিন্তু সন্তানকে বাঁচাবার চেষ্টাই আমি করেছিলাম। সন্তানই তো ভবিষ্যৎ। দেখো মা, তুমি বড্ড টায়ার্ড, আমি বরং কাউকে সঙ্গে দিই। গণপতি, না 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 কাকা বাবু, আমি একাই যেতে পারবো। একটু সাবধানে যেও মা। বাবা বাবা বাবা, দিদি খবর পাঠিয়েছে। খবর পাঠিয়েছে? কই দেখি দেখি। এই যে বাবা। এটা ফেরত দিয়ে এসো। বাবা, যাও, এটা ফেরত দিয়ে এসো। স্কুলে দেরি হয়ে যাচ্ছে, যাও। मनी ऑर्डर वापस आया मैम साहब। रुपया मैम साहब। বলিস কি রে, তোর ভুল হয়নি তো? কি যে বলো, সারা জীবন এই কাজ করেই কাটলো। বটে, ডক্টর মিস সর্বরী রায়, মিসই বটে, বুঝলি, ব্যাচেলার মাদার। অনাগত সন্তানের প্রতি বাপের হয়তো কোনো মায়া থাকে না, কিন্তু মা হয়ে সেদিনের ওই প্রস্তাবে আমি কিছুতেই রাজি হতে পারিনি। মন খুলে কোনোদিন কাউকে এসব কথা বলতে পারিনি, কিন্তু একটা কথা কেবলই মনে হচ্ছিল, আপনার উপর নির্ভর করে, আপনাকে বিশ্বাস করে আমি কোনোদিন ঠকব না। সেই বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো মা। কিন্তু যা শুনলাম তা যে শুধু দুরন্ত অভিমানের কথা। না কাকা বাবু, অভিমান নয়, সংকল্প। সংকল্প? দেখো, শুধু মায়ের পরিচয় সন্তান পরিচিত হবে এ সংকল্প ভুল। পৃথিবীময় এত যুগ ধরে যে রীতি চলে এসেছে তার ভিত যদি ভুল হতো বা এতটুকু দুর্বল হতো তাহলে তা নিশ্চয়ই ভেঙে পড়ত। আদর্শ সামনে রেখে পুরনো সত্যে আঘাত না হানলে নতুন সত্য প্রকাশ পাবে কি করে? পুরুষ পক্ষ যদি অন্যায়ভাবে মুখ ফিরিয়ে নেয় তবে মাতৃ পরিচয়কে অসহায় অমর্যাদা মাটিতে লুটিয়ে পড়তে হবে। এই বা কোন সুবিচার?
মেয়েরা কি এতই তুচ্ছ? দেহের রক্ত মাংস দিয়ে তিলে তিলে যে সন্তানকে করে তোলে তার পরিচয় কিছুই নয়। আপনাদের পুরুষে গড়া সমাজ, তাই অবাধে মেয়েদের উপর এই অবিচার চলে আসছে। এও তোমার সেই তিক্ত অভিমানেরই যুক্তি মা। একদিন হয়তো এই সন্তানের কাছেই তোমাকে জবাবদিহি করতে হবে। জবাব দেব? আমি তোমার সৎসাহসকে শ্রদ্ধা করি মা। এইদিকে আবার এই ব্যাপার নিয়ে যেরকম কানাকানি শুরু হয়েছে, হয়তো শিগগিরই কর্তৃপক্ষ প্রশ্ন তুলবেন। প্রশ্ন তুললে কাজ ছেড়ে দেব। কাজ ছেড়ে দেবে? কোথায় যাবে? জানি না। সব থেকে ভালো হতো তুমি যদি ফিরে যেতে। তা হয় না কাকাবাবু, আমি আমার ছেলের নামে শপথ করেছি। ওরে পাগল মেয়ে, মা হয়ে অভিমান করে রাগের মাথায় ছেলের নামে যে শপথ করেছিস, তার কি কোনো মূল্য আছে? ওরে, আমার কথা শোন মা। না না, তা হয় না, তা হয় না কাকাবাবু। আঙ্কল সাহেব। আঙ্কল, হ্যালো। হ্যালো, কে? নির্বাণ? আমি সাহা কথা বলছি, বিজন সাহা, তেঁতুলিয়া থেকে। ইয়েস, দ্যাটস রাইট। শোনো, সর্বরী। খুব খুশি তো, ওর কাজে খুব খুশি তো? হ্যাঁ, কি বললে? তুমি জানো সর্বরী সন্তান সম্ভবা? আই সি, সো ইউ নো। শোনো শোনো, সর্বরী অজ্ঞান অবস্থায় কি একটা নাম বারবার উচ্চারণ করবার চেষ্টা করছে, কিছু বুঝতে পারছি না। সৌ না সই? সৌরেন? হ্যাঁ, সৌরেন, শৈলেন। হ্যাঁ, শৈলেন, শৈলেন, শৈলেন সেন। আই থিঙ্ক আই নো। ইয়েস, আমি জানি শৈলেন সেন প্যাথোলজিস্ট। তা হয়তো হবে। হ্যাঁ, তা হতে পারে। দেখো নির্বাণ, শোনো, তুমি একটুখানি ভালো করে খোঁজ নিয়ে দেখো দেখিনি। ব্যাপারটা বেশ সিরিয়াস। শৈলেন সেন প্যাথোলজিস্ট। তা হয়তো হবে। হ্যাঁ, তা হতে পারে। দেখো নির্বাণ, শোনো, তুমি একটুখানি ভালো করে খোঁজ নিয়ে দেখো দেখিনি। ব্যাপারটা বেশ সিরিয়াস। স্যার, আমি রিপোর্ট তো সব পাঠিয়ে দিছি। রিপোর্ট সব পাঠিয়ে দিছি। ও সেন, রিপোর্টের জন্য তোমাকে আজকে আমি ডাকিনি। বসো। একটা কথা সত্যি করে বলবে আমার কাছে? স্যার? ডক্টর মিস সর্বরী রায়কে তুমি চেনো? খুব চিনি। চিনি স্যার। খুব চেনো? ভেরি ফ্রেন্ডলি উইথ হার? তোমার সঙ্গে খুব ভাবছিল? না স্যার, আমার সঙ্গে। দেখো সেন, আমার কাছে কিছু গোপন করবার চেষ্টা করো না, কারণ ব্যাপারটা খুব সিরিয়াস। না স্যার, আপনার কাছে গোপন করুন। আমার সঙ্গে কিছু না স্যার, ওই সার্জারি বোস। হোয়াট ডু ইউ মিন বাই সার্জারি? ওই সার্জন বোস, সার্জন শৈবাল বোস। শৈবাল বোস? ওই ব্যারিস্টার বোসের ছেলে যে সার্জন শৈবাল বোস। আই সি, দ্যাট হ্যান্ডসাম ইয়াং ফেলো। হ্যাঁ স্যার, তার সঙ্গে খুব ইসে, একেবারে বিবাহের কথা পর্যন্ত পাকাপাকি। দ্যাট ইজ পসিবল, দ্যাট মে বি কোয়াইট পসিবল। আমার সঙ্গে কি? আমার সঙ্গে কিছুই না তার। আমার সঙ্গে স্যার, শৈবালকে একবার আমার সঙ্গে দেখা করতে বলতে পারো? খুব পারি স্যার, অক্ষরই পারি স্যার, অক্ষরই আমি। থ্যাংক ইউ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। সো সেন, বাই দ্য ওয়ে, তুমি সন্ধ্যাবেলা, আজকে সন্ধ্যাবেলা আমার বাড়িতে আসতে পারো? ভেরি ইম্পর্টেন্ট এন্ড আর্জেন্ট অ্যাফেয়ার। নিশ্চয় আসতে পারি। থ্যাংক ইউ।
স্যার সেন বলছিল সর্বরের সম্বন্ধে। অল ইন গুড টাইম মাই ডিয়ার বয়, অল ইন গুড টাইম। ইউ ক্যান গো নাও। সন্ধ্যাবেলা বাড়িতে এসো। তুমি ভুল করেছো শৈবাল, তুমি অন্যায় করেছো। অমন একটা প্রস্তাব করার আগে সর্বরের মনটা তোমার বুঝে নেওয়া উচিত ছিল। স্যার ডাক্তার হয়েও এ বিষয়ে তার সংস্কার এত গভীর আমি ভাবতে পারিনি। ডাক্তার বলতে নিশ্চয়ই তুমি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির কথা বলছো শৈবাল, কিন্তু সত্যিকার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি উদ্বুদ্ধ করবে প্রাণ দিতে, নিতে নয়। অজাত সন্তানের সত্তায় তখনই আমরা হাত দিই যখন মায়ের সত্তা শঙ্কিত হয়। যাক সেসব কথা। আর একটু দেরি না করে তোমার সর্বরের কাছে চলে যাওয়া উচিত। গুড ইভিনিং মাই ডিয়ার। শুনলাম তুমি নাকি অসুস্থ, তাই খোঁজ নিতে এলাম ডার্লিং। মিস্টার মুখার্জি, আপনি যে এত অভদ্র ইতর আমার জানা ছিল না। ব্যাপার কি, এত খাপ্পা কেন? বেরিয়ে যান, বেরিয়ে যান আপনি আমার ঘর থেকে। অত সতীপনাই বা কিসের? তোমার গুণের কথা জানতে তো কারো বাকি নেই। তো আমার প্রতি একটু করোনা না করলে? তুমি ঠিকই স্থির করেছো সর্বরী। এরপর আর এক মুহূর্ত তোমার এখানে থাকা সঙ্গত হবে না। আমি ভাবছিলাম যে এই যে শিমুলতলা আমার একটা ছোট বাড়ি আছে, তা আপাতত তুমি সেখানে গিয়ে থাকো, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করলেই হবে। খন তাহলে আর দেরি করা নয় মা, চলো এখনই বেরিয়ে পড়ি। আমি নিজে তোমাকে গিয়ে পৌঁছে দিয়ে আসছি। কিন্তু আপনি পৌঁছে দিলে সব রাতটা আপনার উপর গিয়ে পড়বে। আপনাকে তো এখানে থাকতে হবে। হ্যাঁ নিশ্চয়ই থাকতে হবে, কিন্তু অন্যায় রাগের ভয় ডক্টর সাহা কোনো দিন করে না, আর তার পরিচয় রণধীর এর আগেও দু একবার পেয়েছে। চলো ওঠো। জানকি, জানকি, চলো মা, আর দেরি করা উচিত হবে না, চলো গাড়িতে চলো। আপনাকে একটা কথা বলতে চাই, কিছু যদি মনে না করেন। এই দেখো পাগল মেয়ের কথা, মনে করবো কেন মা, বলো কি কথা বলবো বলো। কথা দিতে হবে আপনাকে। কি কথা? কোনো অবস্থাতেই আমার ঠিকানা আপনি কাউকে দিতে পারবেন না। হুম, আচ্ছা কথা দিলাম। কেউ তো নেই, জিনিসপত্র দেখছি না। তাই তো, সব গেল কোথায়? অবাক করলে। তাই তো স্যার। হ্যাঁ ডক্টর শাহ কোথায় গেল? আগে কোয়ার্টারে। চলুন চলো 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 চলো। এই যে ডাক্তারবাবু কোথায়? আগে তিনি তো বাইরে গেছেন। কলে গেছেন কি? ঠিক জানি না, আর ডক্টর সর্বরী রায় আমার সঙ্গে গেছেন? ঠিক বলতে পারছি না। আচ্ছা ছোট সাহেবকে খবরটা দিয়ে গিয়ে যে ডাক্তারবাবু বাইরে গেছেন। নমস্কার। ছোট সাহেবকে? আগে আমাদের মনে উনি হয়তো বলতে পারবেন সর্বরী রায় কোথায় গেছেন। নিশ্চয়ই পারবেন স্যার, চলুন চলুন। আজকে এই যে আমাদের ছোট সাহেব। নমস্কার। নমস্কার, কি চাই?
আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম, একটা জরুরি কথা আছে। বলুন। আপনার এখানে ডাক্তার সর্বরের কাজ করতেন, তিনি কোথায় আছেন বলতে পারেন? কেন যাবে আবার কোথায়? কিছুক্ষণ আগেই তো তার কোয়ার্টার্সে দেখে এলাম। না, কোয়ার্টার্সে তিনি নেই। তার জিনিসপত্র নিয়ে কোথাও গেছেন, আপনাকে বলে যাননি? পালিয়ে গেছে। আমার ভয়ে সে পালিয়ে গেছে। পালিয়ে গেছে আপনার ভয়? মানে? হ্যাঁ রে মশাই, হ্যাঁ শুনলাম তার শরীরটা নাকি খারাপ। তা খারাপ মানে তো বুঝতেই পারছেন। তাই দু এক পেক টেনে গেলাম তার শরীরের খবর নিতে। তো সতীপনা দেখি একটা পেয়ালা ছুঁড়ে আমার কপালের কি অবস্থা করেছে দেখেছেন? খুব কমই করেছে। ও বাবা, খুব দরদ দেখছি। তা তোমার মেয়ে মানুষ নাকি? আর শোনো মা, ঠিক সময় কিন্তু আমাকে খবর দিও, আমি এসে পড়বো। আর দেখো, এই দাদুর নামকরণটা আমি নিজেই করব, মনে থাকে যেন। বেশ, তাই হবে। জানকি, শোন, মাঝির খুব ভালো করে দেখাশোনা করিস কিন্তু। তুমি কি ইচ্ছু পেবো না এগের ডাক্তার বাবু। আচ্ছা, আমি তাহলে এখন চলি মা। চিরায়ুষ্মতি হোক। আশীর্বাদ করি তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। चल मैं चलो। আমার মনে হয় আপনি সর্বরীকে চিনতে পারেননি। এই কথা আমি অস্বীকার করছি না ডক্টর সাহা, আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। ওর ওর ঠিকানাটা আমায় দিন। ঠিকানা? আই এম সরি ডক্টর, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমি নিরুপায়। আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছি। ও, তাহলে ডক্টর সাহা, ইয়েস, যদি আপনার সঙ্গে দেখা হয়, শুধু একটা কথা সর্বরীকে জিজ্ঞেস করবেন, ভুল করাটা কি মানুষের পক্ষে অস্বাভাবিক? আর যদি কেউ সে ভুল শোধরাবার সুযোগ চায়, তা দেওয়া কি নিতান্ত অন্যায় না অসম্ভব? আচ্ছা, নমস্কার। ওয়ান মোমেন্ট ডক্টর বোস, আমি আশা করি আপনি আমাকে ভুল বুঝে যাচ্ছেন না। না না, সে কি কথা, আপনার তো কোনো অন্যায় হয়নি। থ্যাংক ইউ ভেরি মাচ। রিমেম্বার, উই আর ফ্রেন্ডস। Certainly. আমি তোমার পিতৃতুল্য। আমি মন খুলে বলছি মা, অভিমান করে রাগের বশে যে শপথ করেছো, তার গ্লানি কখনো তোমার সন্তানকে স্পর্শ করবে না। বাবাকে গিয়ে কি বলবো সেন? বলবো বাবা আমি বিয়ে করতে চাই, অথচ যাকে বিয়ে করতে চাই তার কোনো খোঁজ নেই। এই তো বাবা বলবেন তুমি এক মূর্খ।
না না, তা কেন? তুমি সব খুইলা কও। বলে কি লাভ হবে? সর্বরিকে কোথায় পাবো? সে তো ঠিকই। তাহলে কাইলি বিলাতে রওনা হইবা? হ্যাঁ, এখানে ভালো লাগছে না, থাকতে ইচ্ছে করছে না। যাও, আই হ্যাভ এভরি সিম্প্যাথি ফর ইউ ফ্রেন্ড। থ্যাংক ইউ সেন। কি জানো, সময় হলো সবচেয়ে বড় বন্ধু। টাইম ইজ এ গ্রেট হিলার। বিলাতে যাও, কাজকর্ম করো, দেখবা সব ভুলা থাকতে পারবা। সেই চেষ্টাই করতে হবে, ওকে ভুলবার চেষ্টাই করতে হবে, ভুলবার চেষ্টাই করতে হবে। কলকাতায় গিয়ে শুনলাম তোমার চিঠি পেয়ে আমি নিজেই গিয়েছিলাম। শৈবাল বিদেশে চলে গিয়েছে। জানি না ভগবানের মনে কি আছে, কেন দুটি মহৎ প্রাণকে এভাবে। সোনা, এই সোনা, সোনা, আমার সোনা বুদ্ধ পূর্ণিমার দিন হয়েছে তো, তাই জন্য দাদু নাম রেখেছে গৌতম। গৌতম কার ছেলে সোনা? হ্যাঁ সোনা, মস্ত বড় রাজা। বলো গৌতম। ঋষি মশাই বসেন পূজায়, লিকার যেন ডিগবাজি খায়। ঋষি মশাই বসেন পূজায়, লিকার যেন তামা ডিগবাজি খায়। আমি আর বলবো না মা, এবার সেই রাজার দৈত্যের গল্পটা বলো। ছেলে বড় দামাল হয়েছে মা। আচ্ছা আচ্ছা, তোমাকে আর পড়তে হবে না, খুব পণ্ডিত হয়ে গেছে। বলো না মা, সেই দৈত্য আর রাজকন্যার গল্পটা। আচ্ছা শোনো, একটা বিরাট দৈত্য রাজকন্যাকে নিয়ে গভীর জঙ্গলে দুর্গের মধ্যে আটকে রেখেছিল। আমি সেই দৈত্যকে মেরে রাজকন্যাকে নিয়ে আসবো। খুব বিরক্ত হচ্ছে তোমার। চলো খাবে, চলো চল জানকি। বই গুছিয়ে এবার। এসো। দাদা ভাই, দাদু এসছে, কি মজা, দাদু এসছে, দাদু আমি এখানে। আরে কি সর্বনাশ, তুমি ওখানে কি করছো দাদু? পড়ে যাবে যে। পড়বো কেন, আমি রোজ উঠি এখানে। আচ্ছা, খুব বাহাদুর। এখন এসো তো আমার কোলে। এইয়া। মা দাদু এসছে, মা দাদু এসছে। হ্যাঁ, দাদু এসেছে। এই তো। আপনি? হ্যাঁ, কেন মা, আমার কি আসতে নেই? না, এই পুজোয় ঘুরে গেলেন, ছুটি তো পান না। একটা খুব ভালো খবর আছে মা। দাদু, চলো আগে ঘরে যাওয়া যাক, তারপর বাক্স থেকে তোমার জন্য কি সব জিনিস আস্তে আস্তে বেরোবে দেখবে খন। আর তাই জন্যে ওর একজন এক্সপিরিয়েন্স গাইনোকোলজিস্ট দরকার। তা আমি ভাবলাম যে ও কাজটা তোমারই উপযুক্ত। মাইনেও ভালো, 500 টাকা, ফ্রি কোয়ার্টার্স। তবে তোমার পক্ষে অত দূর যাওয়া। বম্বে তো বাড়ির কাছেই কাকাবাবু, যদি আরো দূর দেশ হতো তাহলেও আমি খুশি হয়ে যেতাম। রাইট, এই বিশ্বাস আমার ছিল মা। সেই জন্যই আমি অনাদিকে একবারে টেলিগ্রামে কনফার্ম করে তবে তোমার কাছে এসেছি। আচ্ছা, তাহলে আর দেরি করা উচিত নয়। তুমি আজকেই বেরিয়ে পড়বার চেষ্টা করো মা, গোছগাছ করে ফেলো। আমি তোমাদের রওনা করে দিয়ে তারপর এখান থেকে যাবো। জানকি, ও জানকি, শিগগির সব গুছিয়ে নে,
আমাদের আজই বম্বে যেতে হবে। হেই বাবা, বোম্বাই কি গো? কেনে? মস্ত বড় চাকরি পেয়েছি, অনেক টাকা মাইনে। সর্বরী, সর্বরী মা, ওরে ও সর্বরী। আমার ডাকছেন কাকাবাবু? হ্যাঁ মা, এই যে একটা খবর বেরিয়েছে, শৈবাল FRCS MRCP পাস করে বম্বেতে ল্যান্ড করেছে। আমি আমি চাই কাকাবাবু। তোর বুকের ব্যথাটা ফের বাড়ছে ভাই। বুড়ো বাবুকে ডাকি ভাই? না, আমি ডেকে নিচ্ছি। একটা গাড়ি থামলো, দেখবো মামুনি। এসো, অনেক রাত হয়ে গেল। শুয়ে পড়ো। Good morning. Take it. Who is that boy? Hey, get to it. Sonny. Who is he? খোকা, আমি খোকা নয়, আমি গৌতম। বের করে দাও সুনীল এটাকে। ভেঙে চুরে সব তছনছ করবে। এই লোক থেকে। তুমি কার ছেলে গৌতম? আমার মার নাম সর্বরী রায়। সর্বরী রায়? সে আবার কে? তোর বাবার নাম কি? জানি না। জানো না তো মাথা কিনেছো। বের করে দাও ওটাকে সুনীল।
হচ্ছে তোমাদের? তীর ধনুক তৈরি করছি, দৈত্যকে মারবো বলে। জানো মামুনি, যেই দৈত্যটা রাজকন্যাকে আটকে রেখেছে, এই দৈত্য বাড়ি আজকে আমি গিয়েছিলাম। সে কি রে? ওই যে বাগানের ধারে সাদা বাড়িটা, ওইখানে থাকে। ইয়া বড় বড় গোল গোল চোখ। গোল চোখ? হ্যাঁ, চলো না আমার সঙ্গে একদিন, চুপি চুপি সব দেখিয়ে দেবো। সে আবার আমাকে জিজ্ঞেস করলো, তোর বাবার নাম কি? বলতে পারলাম না তো। আরে, আমার বাবা আছে নাকি? বলো না মা। কোথায়? মা, আমার বাবা কি বেড়াল ছানার মতো হারিয়ে গেছে? হ্যাঁ বাবা, হারিয়ে গেছে, হারিয়ে গেছে। সুনীল, কে কে তুমি? কি চাও? Why have you come here? কে তোমাকে ঘরে ঢুকতে দিলে? Don't stand there like a fool. কে তুমি? আমি ডক্টর সর্বরী রয়, আপনার নার্সিংহোমে নতুন চাকরি নিয়ে এসেছি। তো এটা কি নার্সিং হোম? দেখতে পাচ্ছ না এটা ল্যাবরেটরি? কিন্তু আপনি তো আমাকে ডেকে পাঠিয়েছেন। তোমাকে ডেকে পাঠিয়েছি? No, why should I? রাধু, রাধু, এনজাইমটা বার হলো সুনীল? না, এখনো সামান্য সেডিমেন্ট পড়ছে। আমাকে ডাকছেন? হ্যাঁ, তোকে? কই না তো। কি আপনি এখনো দাঁড়িয়ে আছেন? কি চান আপনি? আপনি তো ওকে ডেকে আনতে বললেন। আমি ডেকে আনতে বললো? হ্যাঁ। কেন বলতো রাধু? তুমি জানো? আগে তা জানবে কেন? কি করো সব ভুলে বসে আছো? যাও ওই ক্যালকুলেশনটা। ক্যালকুলেশন মনে পড়েছে। তুমি ক্যালকুলেশন জানো? হ্যাঁ। রিসার্চ ওয়ার্ক করেছো কখনো? আগে হ্যাঁ, ডক্টর চৌধুরীর সঙ্গে অনেকদিন রিসার্চ করেছি। গুড গুড। সুনীল মাসখানেকের জন্য দেশে যাচ্ছে, এই একটা মাস তুমি আমাকে হেল্প করবে। কিন্তু আনন্দ একাকী নার্সিংহোম দেখতে আর চুলোয় যাক, গোল্লায় যাক নার্সিং হোম। কতগুলো পয়সাওয়ালা লোকের দুজনের জন্য অসুবিধে তো। হ্যাং দ্যাম, লেট দ্যাম সাফার। নার্সিং হোম আমি তুলে দেবো। কি হবে নার্সিং হোম দিয়ে, যেখানে গরিব লোকের কোনো সুবিধা হয় না? তার চেয়ে আমি চ্যারিটেবল হসপিটাল করব, সেখানে অন্তত কিছু লোক তো বিনা পয়সায় চিকিৎসা পাবে। আমি না হয় এখানে সারা দুপুর কাজ করব, সকাল আর সন্ধ্যেটা নার্সিংহোম দেখব। পারবে? কেন পারবো না? বেশ বেশ, দ্যাট উইল বি ভেরি নাইস। তাই করো, তাই করো।
কি দেখছো? ওগুলো সাদা ইঁদুর। দেখছি যে কোন ইঁদুরটার ভেতর দৈত্যর প্রাণ লুকোনো আছে। দৈত্য? দৈত্য কোথায়? তুমি তো দৈত্য, খালি খালি বকো। হ্যাঁ, ঠিক বলেছে, ঠিক বলেছে, দৈত্যই তো আমি। তো আপনি কি বলছেন? হ্যাঁ, আমি দৈত্য নয়, আমিই তো দৈত্য। ডক্টর ঘোষাল কেন, ওই যে বলে গেল। ঠিক বলেছে, ঠিক বলেছে। বলে গেল? ওই যে ওই ছেলেটা। ঠিক বলেছে, ঠিক বলেছে, দৈত্যই আমি, দৈত্য। ছেলেটা গৌতম? আরে শোনো শোনো, ভয় নেই, দৈত্য তোমাকে কিচ্ছু বলবে না, বুঝেছ? দৈত্য তোমার বন্ধু। হ্যাঁ, আজ থেকে দৈত্য তোমার বন্ধু। আর কখনো আমাকে বলো না। এই দেখো, বন্ধু কখনো বন্ধুকে বকে? দেখি দেখি তোমার কেড়ে আমলটা বলো। ডাব ডাব ডাব, ডাব ডাব ডাব। ভাব ভাব ভাব। ব্যাস, তোমার সঙ্গে ভাব হয়ে গেল। হ্যাঁ, ভাব হয়ে গেল। চল, তোমাকে মোটরে করে বেরিয়ে, কেমন? হ্যাঁ, চল। সরি ডক্টর রয়, বাপের নাম না জানলে আপনার ছেলেকে আমরা ভর্তি করতে পারছি না। কেন? আমার পরিচয় আমার ছেলের জন্য যথেষ্ট নয়? স্কুলের আইনে নয়, তবে আপনি অনাথ আশ্রমে চেষ্টা করে দেখুন। আপনার অযাচিত উপদেশের জন্য অনেক ধন্যবাদ। চল জানকি। স্কুলে ভর্তি হবো না? না শোনা, তুমি বাইরে পড়বে। কেন মা? বাপের নাম না জানলে আপনার ছেলেকে ভর্তি করতে পারছি না। মা, মামুনি তুমি কাঁদছো কেন? না শোনা, কাঁদবো কেন? মানে কাঁদছি না তো। এসো এসো মানিক, আমার কাছে এসো। এই পেনটা দিন। আর আর কি রেখেছে? এই বল, এটা নেই, এটা। আর ওই ক্রিকেট সেটটা দিন। আর কি হতে পারে? ছেলে না মেয়ে? কি পায়ে হাত দিতে তোমাকে কে এসে গেলে? মা, কেন? বাইরে তুমি কিচ্ছু জানো না। দেখছো না মা আমাকে সাজিয়ে দিয়েছে। তা তো দেখছি, কিন্তু কেন? বন্ধু তুমি বড্ড বোকা। আজ যে আমার জন্মদিন। ও, জন্মদিন, তাই বল? তাই বুঝি একবারে জামাই বাবুটির মতন সেজেছো? এসো এদিকে এসো। না, আমি কোলে উঠবো না, বড় হয়েছি। হ্যাঁ, নিশ্চয়ই বড় হয়েছো, কিন্তু আমি তো তোমার চেয়েও বড় বন্ধু, তাই আমার কোলে উঠতে বাধা নেই। এসো। আচ্ছা, তোমার জন্মদিনে কি চাই বলো তো? আমি তোমার মতো একটা মোটর কিনবো। পুরি বস রে। মোটর নিয়ে কি করবে? বাবাকে খুঁজতে যাবো, বাবাই হারিয়ে গেছে। তোমার বাবাজি ইচ্ছে করে হারিয়ে গেছে, তাকে কোথায় খুঁজে পাবে? কেউ যে ইচ্ছে করে হারায়, আমার ওই মেনি বিড়ালটা যে হারিয়ে গেল, সেও যে ইচ্ছে করে। বোকা কোথাকার। আচ্ছা বন্ধু। রাধু, রাধু, শোন, আমার কাপড় জামা বার করে দে, আর ড্রাইভারকে বল গাড়িটা এখনই বার করতে। চলো। এসো।
আরে চুপ করে আছিস কেন, বল নাকি? আগে ডাক্তার মেম সাহেব অজ্ঞান হয়ে পড়েছিলেন। সে কি? আগে হ্যাঁ, আনন্দ সাহেবকে পেলাম না, তাই ফোন করেছিলাম মেটা সাহেবকে, তিনি এসে গেছে। দেখি। গুড ইভিনিং ডক্টর মেহতা। গুড ইভিনিং ডক্টর। হ্যাভ ইউ এক্সামিন্ড? ইয়েস আই হ্যাভ। তারপর কি দেখছেন? আই সাসপেক্ট কার্সিনোমা। কার্সিনোমা? অফকোর্স আই এম নট শিওর, তবে মনে হইতেছে কার্সিনোমা লেন্স। নাও। ইজ ইট কার্সিনোমা ডক্টর মেহতা? আমিও তাই ভয় করেছিলাম। আপনি কি সাজেস্ট করেন? ইমিডিয়েট অপারেশন। অফকোর্স দ্য চান্স অফ রিকভারি ইজ নিল। না না, ঠিক তা নয়। আমি জানি ডক্টর ঘোষাল, আমি জানি। লাং ক্যান্সার। আমি মরে গেলে আমার গৌতমের কি হবে? সত্যি কি অনাথ আশ্রম? পরিচয়হীন পথের আবর্জনা। কি অধিকার আছে আমার এভাবে ওর জীবন নষ্ট করার? কি অধিকার? গুড মর্নিং। গুড মর্নিং ডক্টর রয়। গুড মর্নিং। কি ঠিক করলে সর্বরী? অপারেশন হবে। তাহলে আজই হসপিটালে রিমুভ করার বন্দোবস্ত করুন ডক্টর না মেহতা। ডক্টর ঘোষাল, অপারেশন হবে কলকাতায়। কলকাতায়? কিন্তু ডক্টর মেহতা ক্যান্সার সম্বন্ধে একজন অথরিটি, উনি। What's this? Bose's Clinic. Dr. Shoibal Bose, FRC, SMRCP. Dr. Shoibal Bose? I know him personally. He's very good. Maybe, but অপারেশন কলকাতাতেই হবে। কি বলছো সর্বরী? এই অবস্থায়? ক্যালকাটাতে অপারেশন হইবে। I will write to Dr. Bose personally and also send him where. Tomorrow he will start. Good day. ডক্টর বোস, ও বম্বে পেশেন্ট এসে গেছে? অজ্ঞান অবস্থা? আচ্ছা আমি এখনই আসছি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। বম্বে পেশেন্টকে কোন ক্যাবিনে রাখা হয়েছে? 8 নম্বরে। জ্ঞান ফিরেছে? হ্যাঁ, এইমাত্র জ্ঞান ফিরেছে, তবে খুব দুর্বল আর বুকের ব্যথাটাও আছে। কেসটা খুব খারাপ। আমি জানি, একটা থরো চেক আপ করতে হবে। ডক্টর ঘোষকে টেলিফোন করে দাও যে তার কার্ডিওগ্রাম সেটটা এখানে নিয়ে আসবে। ইয়েস স্যার। আর কার ছেলে? পেশেন্টের। সুন্দর ছেলেটি তো।
বেচারা। হ্যাঁ, আর ডক্টর সেনকেও ডাকতে পাঠাবো। ব্লাড টেস্ট নিতে হবে, এক্সরেও নিতে হবে। এনিওয়েজ পেশেন্টকে দেখে বলবো। আর ডক্টর ঘোষাল কোথায় পেশেন্টের কাছে? উনি অফিসে ও, রয়েছেন। তাহলে আগে ওর সঙ্গে দেখা করা দরকার। ইন দ্য মিন টাইম অ্যাকাম্পুল সিঙ্কলটন দিয়ে দাও। ইয়েস স্যার, পেশেন্টও ওই ইঞ্জেকশন দেবার কথা বলছিলেন। স্ট্রেঞ্জ হাউ? উনিও ডাক্তার। তাহলে তো ভালোই হলো, ডাক্তার যখন অপারেশনের সময় সহযোগিতা পাবো। ডাক্তার না, আপনি স্যার? ও শৈবাল, মিট ডক্টর ঘোষাল, শৈবাল ঘোষ। হাউ ডু ডু? ভেরি গ্ল্যাড টু মিট ইউ স্যার। বিজলকে তো তুমি জানো। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং টু ইউ ডক্টর। শৈবাল, বসো 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 বসো। তোমার সঙ্গে অনেক কথা আছে। এখন কেমন আছেন ডক্টর রয়? মন্দ না। বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে কি ভাবছিলাম জানেন? কি ভাবছিলাম কিছুক্ষণ পরে সূর্য অস্ত যাবে, সমস্ত পৃথিবী অন্ধকারে ডুবে যাবে, সব সব আলো নিভে যাবে। আপনি কেন এখন এসব কথা ভাবছেন? কেন? ইঞ্জেকশনটা দিয়ে দিই। এক্ষুনি ডক্টর বোস আসছেন আপনাকে দেখতে। ডক্টর বোস? কোথায় কোথায় তিনি? না না, অত উত্তেজিত হবেন না। উনি ডক্টর ঘোষালের সঙ্গে কথা বলছেন। ডক্টর চৌধুরী, ডক্টর সাহা, ওরাও ডক্টর ঘোষালের সঙ্গে আছেন। ও, আমার ছেলে, আমার 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 গৌতম, গৌতম কোথায়? বাগানে খেলা করছে। ও, আমার ছেলেকে একটু ডেকে দেবেন? নিশ্চয়ই দেবো। ইঞ্জেকশনটা আগে দিয়ে দিই। ও, জানেন ডক্টর রয়, আপনি এই ইঞ্জেকশনটা দিতে বলেছেন শুনে ডক্টর বোস কিন্তু একটু অবাক হয়ে গিয়েছিলেন। ডক্টর ডক্টর বোস আর আর কি বললেন? বিশেষ কিছু না, বলছিলেন যে আপনিও যখন ডাক্তার তখন। না না, সবাই ওঠো না। তুমি এত অসুস্থ, এ কথা আমাকে আগে জানালে না কেন? কেন এত দেরি করলে সবই? কেন? জানি সেদিন আমি অন্যায় করেছিলাম, ভুল করেছিলাম সবই। তুমি জানো না, জীবনের প্রতিদিন প্রতি মুহূর্ত আমি তোমাকে চেয়েছি, তোমাকে খুঁজেছি, কিন্তু বছরের পর বছর তুমি অভিমান করে কোথায় যে লুকিয়ে রইলে। আমি আশীর্বাদ, আজ আমার কোনো অভিমান নেই। আমি আমি সব পেয়েছি। আজ আমি নিশ্চিন্তে মরতে চাই। সবে এমনি ভাবে আমি তোমায় কখনোই মরতে দেবো না, কখনো না, কখনো না। এখনো ভেবে দেখুন ডক্টর ঘোষ। ভেবে দেখেছি ডক্টর ঘোষাল। As you like it. But then you must not forget, Dr. Bose, সর্বোপরি আপনার স্ত্রী। আমি কিছুই ভুলিনি ডক্টর সাহা। থ্যাংক ইউ। Well, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তুমি সর্বরীকে ভালোবাসো শৈবাল? হ্যাঁ স্যার। এরপরেও তুমি নিজের হাতে ওর অপারেশন করতে চাও? আর কারুর হাতে এ ভার আমি দিতে পারি না স্যার। I admire your courage, my boy. যদি কেউ কখনো নিজের স্ত্রীর ওপর অপারেট করে না। আমি জানি স্যার, কিন্তু আমি Still, yes, yes. You go ahead. Go ahead. I will assist you. থ্যাংক ইউ স্যার। Bye.
শৈবাল, কি বলছো সবে? কি বলছো বলো? আমি বাঁচতে চাই, যেমন করে হোক তুমি আমাকে বাঁচিয়ে তোলো। নিশ্চয় সবই, আমি তোমাকে সারিয়ে তুলব। তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ। তুমি জানো, সবাই জানে আমি বাঁচবো না, কিন্তু শৈবাল, আমি এখন মরতে চাই না। আমি কিছুতেই মরতে চাই না। তোমায় মরতে দেবো না সবই, তোমায় কিছুতেই মরতে দেবো না আমি। শৈবাল, কত উত্তেজিত হওয়া সরকারি, তুমি একজন ডাক্তার, তোমার মনে রাখা উচিত এই সময় ডাক্তারকে চ্যালেঞ্জ করা পেশেন্টের পক্ষে উচিত নয়, তার সঙ্গে সহযোগিতা করা দরকার। ভেরি সরি। কি হয়েছে শৈবাল? তুমি কি? কিছু না স্যার, কিছু না, আমি তো একটু নার্ভাস হয়ে পড়েছিলাম। এখন ঠিক আছে। হোয়াট ইজ ইট? বিজন, আমি একটু চিন্তিত হয়ে পড়েছি, বেশ চিন্তিত হয়ে পড়েছি। I can understand all that, but for God's sake, you don't lose your nerves. No, I'm not losing my nerves. Shall I start? Start. আমি পারবো না সবই। শৈবাল, স্যার, আমার হাত কাঁপছে। স্যার প্লিজ, আপনি অপারেশন করুন। don't be upset. ডক্টর সাহেব প্লিজ। It is impossible, Dr. Bose. Please carry on now. আমি পারবো না। শৈবাল, দেখুন স্যার, আমার হাত কাঁপে, যদি সর্বরির কিছু হয়। শৈবাল, তুমি ডাক্তারের কর্তব্য ভুলে যাচ্ছ। সর্বরই নয়, ও তোমার পেশেন্ট। I know. Go! শৈবাল, তুমি ছাড়া আমার আর কেউ অপারেশন করতে পারবে না। যদি আমার মৃত্যু হয় তোমার হাতেই যেন। প্লিজ এমন কথা বলো না সবই। আমি কেন তুমি শব্দ হচ্ছ না? আমার কথা ভাবো। গৌতমের কথা ভাবো, প্লিজ প্লিজ। কোথায় আমরা? Patient ready, sir. Knife. Watson. Gather me. Up. Sir, আমার মনে হয় 3টে রিপ কাটে, 3rd, 4th and 5th. I think 6th also. Definitely. Manipulation will be easier. Sure. Patient shaking, sir. How's it? Well done. আমি জানতাম। Steady, শৈবাল। Cardiac pressure, ওকে বলেছিলাম আমি পারবো না, আমার হাত কাঁপছে। আপনি কি হলো শৈবাল? বাবা, স্যার রক্ত কেন? আমার ছেড়ে দাও। Quick, give me another change. He's coming back. Shaiba, heartbeat automatic and maintaining well. Well, start. Shaiba, you have started it and you must finish it. Her life is in danger. Come on.
শৈবালদা দিদি ভালো হয়ে যাবে তো? জানি না আলো, এখনো জানি না। বাবা মা আলো, গৌতম আমি যাচ্ছি। গৌতম, গৌতম বাড়িতে আছে, ছবি ডেকে পাঠাবো? ছবি, ছবি। শৈবাল, শৈবাল, কি বলছো ছবি? তুমি তুমি কোথায়? এই যে আমি। খুব কি কষ্ট হচ্ছে? সব সব অন্ধকার, অন্ধকার সব। আমি তোমাকে দেখতে পাচ্ছি না। এই তো আমি ছবি। কত রাত, কত রাত। রাত তো নেই ছবি, সকাল হয়ে আসছে। কই তুমি কোথায়? এই যে আমি ছবি। কাছে এসো, ছবি। আমার আরো কাছে এসো। ছবি, তুমি তুমি কিচ্ছু ভেবো না, আমি ভালো হয়ে যাব, আমি ভালো হয়ে যাব। সে আশায় আমায় করতে দাও ছবি, সে আশায় আমায় করতে দাও, সে আশায় আমায় করতে দাও। আচ্ছা, ভগবান করুণাময়, ব্যয় মশাই অক্ষমের প্রতি অসীম তাঁর দয়া। দাদু সরে যাও সরে যাও, চাপা পড়লে ঠ্যাং ভেঙে যাবে। দাদু, আমার ঠ্যাংও নেই, ভয়ও নেই, তোমার এই ব্যারিস্টার দাদুকে সামলাও। দেখি দাদু, তুমি নিজেই যে বেসামাল হয়ে গেলে, হ্যাঁ?